বিড়াল কুকুরকে জিজ্ঞেস করল, তুমি এত ডাকো কেন? উত্তর এলো, নিরাপত্তার দায়িত্ব। বাহ্যিকভাবে খুব সাধারণ দুটো লাইন, তাই না? কিন্তু কি হবে যদি বলি এর মধ্যেই লুকিয়ে আছে দুটো সম্পূর্ণ আলাদা জগতের সংঘাত? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ছোট্ট একটা সংলাপ আমাদের যোগাযোগ আর বাস্তবতা নিয়ে অনেক গভীর কিছু শিখিয়ে দিতে পারে। তো এই হলো আমাদের সেই সংলাপটা, আলোচনার একেবারে কেন্দ্রে বেড়াল আর কুকুর। প্রথমবার শুনলে মনে হবে, আরে এ তো একটা সাধারণ প্রশ্ন আর উত্তর। কিন্তু যদি এর প্রত্যেকটা শব্দের আড়ালে লুকিয়ে থাকে দুটো ভিন্ন বিশ্বদর্শন, চলুন তো একটু গভীরে গিয়ে দেখা যাক। একটু ভেবে দেখুন তো, কি হবে যদি এই দুটো বাক্য শুধু শব্দ না হয়ে দুটো আলাদা বাস্তবতার প্রতিচ্ছবি হয়? এই ছোট্ট কথা চালাচালি যোগাযোগ আর উপলব্ধির ফারাক নিয়ে আমাদের কি শেখাতে পারে? আসুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো চলুন প্রথমে পর্যবেক্ষকের প্রশ্নটা দেখা যাক। মানে আমরা প্রথমে বেড়ালের দিক থেকে পুরো বিষয়টা দেখব। ওর ওই সহজ সরল প্রশ্নের মধ্যেই কিন্তু ওর গোটা দুনিয়াটা লুকিয়ে আছে। প্রশ্নটা ভালো করে খেয়াল করুন, তুমি এত ডাকো কেন? দেখুন, বিড়াল কিন্তু কুকুরের কাজটাকে কোনো নাম দিচ্ছে না, ও শুধু একটা আওয়াজ শুনছে। ওর কাছে এটা জাস্ট একটা ঘটনা, আর সেই ঘটনার পরিমাণটা অনেক বেশি, বলা বাহুল্য বেশ বিরক্তিকর। বিড়াল এখানে ডাকা শব্দটা ব্যবহার করেছে, মানে ওর কাছে এই ডাকটা শুধুই একটা আওয়াজ, একটা কোলাহল। ও কিন্তু এর পেছনে কোনো উদ্দেশ্য বা কারণ খুঁজছে না। ওর শান্ত গোছানো দুনিয়ায় এই আওয়াজটা একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা ছাড়া আর কিছুই না। আর এখান থেকেই বেড়ালের বাস্তবতাটা একদম পরিষ্কার হয়ে যায়। ও আসলে একজন বাইরের পর্যবেক্ষক। ও শুধু ঘটনাটা দেখছে আর তার ফলটা ভোগ করছে, মানে তীব্র শব্দ। ও একটা বাইরের কারণ খুঁজছে, কারণ ওর নিজের জগতে এই কাজের কোনো ভেতরের উদ্দেশ্য নেই। সোজা কথায় বললে ও ফলাফলের দুনিয়ায় বাস করে, উদ্দেশ্যের দুনিয়ায় নয়। বেশ, এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। এবার আমরা কুকুরের দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করব। ওর উত্তরটা কিন্তু খুবই ছোট, কিন্তু অসম্ভব শক্তিশালী। খেয়াল করে দেখুন, কুকুর কিন্তু কোনো ব্যাখ্যা বা অজুহাত দিচ্ছে না। ও সরাসরি ওর কাজের নাম আর উদ্দেশ্যটা জানিয়ে দিচ্ছে। এটা কোনো প্রশ্ন উত্তরের পর্ব না, এটা হলো নিজের অবস্থানের একটা ঘোষণা। দায়িত্ব, এই একটা শব্দই বেড়ালের ডাকা বা কোলাহলের ধরনাটাকে একেবারে পাল্টে দেয়। দায়িত্ব মানেই হলো এর পেছনে একটা কাঠামো আছে, একটা উদ্দেশ্য আছে, এমনকি একটা নৈতিক বাধ্যবাধকতাও আছে। এটা হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত কাজ। তাহলে বোঝা যাচ্ছে কুকুরের কাছে ওর এ কাজটা কোনো কোলাহল নয়, এটা ওর কর্তব্যের একটা অংশ। ও একজন অভিভাবক। ও ফলাফল দিয়ে কিছু বিচার করে না, ও দেখে কাজের পেছনের উদ্দেশ্যটা। ওর কাছে এই ডাক বিশৃঙ্খলা তৈরি করে না, বরং উল্টো শৃঙ্খলা ধরে রাখে। ও বাস করে উদ্দেশ্যের জগতে। তার মানে আমরা এখানে দুটো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হচ্ছি। ঘটনা কিন্তু একটাই, কিন্তু দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে তার মানেটাও একদম আলাদা হয়ে যাচ্ছে। এই জায়গাতেই দুটো জগতের পার্থক্যটা চোখে পড়ে। একদিকে দেখুন, বেড়াল যা শুনছে সেটা নিছকই কোলাহল, আর অন্যদিকে কুকুর যা করছে সেটা একটা জরুরি সংকেত। একজনের কাছে যেটা বিশৃঙ্খলা, অন্যজনের কাছে ঠিক সেটাই শৃঙ্খলা বজায় রাখার উপায়। একজন প্রশ্ন করছে আর অন্যজন কিন্তু উত্তর দিচ্ছে না, সে শুধু নিজের বাস্তবতাটা ঘোষণা করছে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? বেড়াল তার বাইরের ইন্দ্রিয় দিয়ে দুনিয়াটাকে দেখছে, আর কুকুরের কাজটাকে একটা বিরক্তিকর ঘটনা হিসেবে দাগিয়ে দিচ্ছে। আর কুকুর কথা বলছে তার ভেতরের উদ্দেশ্য আর দায়িত্ববোধ থেকে, যার কাছে ওর কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার মানে ওদের মধ্যে শুধু কথার আদান প্রদান হচ্ছে না, আসলে দুটো ভিন্ন বিশ্বদর্শনের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। আসলে এই ছোট্ট সংলাপটা তো শুধু একটা কুকুর আর বেড়ালের গল্প নয়, তাই না? এটা আমাদের নিজেদের জীবনের, আমাদের রোজকার যোগাযোগের আর ভুল বোঝাবুঝির একটা অসাধারণ রূপক। আর এখানেই আমরা পুরো আলোচনার একেবারে মূল জায়গাটায় চলে এসেছি। ব্যাপারটা হলো, একজনের কাছে যা অত্যন্ত জরুরি একটা দায়িত্ব, অন্য আরেকজনের কাছে তা শুধুই বিরক্তিকর কোলাহল। আমাদের জীবনেও তো এমনটা হামেশাই ঘটে, তাই না? আমরা হয়তো এমন অনেক কাজ করি যা আমাদের কাছে খুব দরকারি মনে হয়, কিন্তু বাইরের কেউ সেটাকে হয়তো অর্থহীন বা শুধুই গোলমাল বলে মনে করতে পারে। এই যে ফারাকটা, এটা তৈরি হয় মূলত 3টে ধাপে। প্রথমে একজন তার নিজের উদ্দেশ্য থেকে একটা কাজ করে। এরপর অন্য একজন সেই কাজটাকে শুধু বাইরে থেকে দেখে, মানে তার ফলাফলটা উপলব্ধি করে। আর শেষে সে তার নিজের জগৎ দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে ওই ঘটনার একটা সম্পূর্ণ নতুন মানে তৈরি করে। আর ব্যাস, ঠিক এই জায়গাতেই সব ভুল বোঝাবুঝির জন্ম হয়। শেষ পর্যন্ত এই সংলাপটা আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনে এমন কোনো জরুরি দায়িত্ব আছে
যা হয়তো অন্যদের কাছে শুধুই কোলাহল বলে মনে হয়। আবার উল্টোটাও তো হতে পারে, তাই না? আমরা হয়তো অন্যের কোনো কোলাহলকে তার আসল দায়িত্ব হিসাবে দেখতেই পাচ্ছি না। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটু ভাবলে হয়তো আমাদের চারপাশের সম্পর্কগুলোকেও নতুন করে বোঝা সহজ হয়ে যাবে।